তথ্য ফাঁসের দায়ে টিকটককে $600 মিলিয়ন জরিমানা। ঝুঁকিতে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের গোপনতা। বিশ্বজুড়ে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক আবারও বিতর্কে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস এবং ডেটা গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে $600 মিলিয়ন জরিমানা করেছে ইউরোপীয় ডেটা প্রোটেকশন বোর্ড EDPB। এই জরিমানাটি ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন GDPR এর আওতায় টিকটকের বিরুদ্ধে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় আর্থিক দণ্ড। EDPB এর প্রতিবেদনে বলা হয়, টিকটক ব্যবহারকারীদের বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক শিশু ও কিশোরদের ব্যক্তিগত তথ্য যথাযথভাবে সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে। এছাড়াও প্ল্যাটফর্মটি ব্যবহারকারীর ডেটা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে স্বচ্ছতা দেখাতে পারেনি। বিশেষ করে ইউরোপের শিশু অধিকার সুরক্ষা সংস্থাগুলো টিকটকের বিরুদ্ধে নিয়মিত অভিযোগ করে আসছিল যে প্ল্যাটফর্মটি ব্যবহারকারীর অনুমতি ছাড়া লোকেশন, কন্টেন্ট প্রেফারেন্স ও যোগাযোগ তথ্য সংগ্রহ করছে। এই জরিমানা ঘোষণার পরপরই টিকটকের মূল কোম্পানি ByteDance জানিয়েছে, আমরা এই সিদ্ধান্তে হতাশ এবং জরিমানার যৌক্তিকতা নিয়ে আইনি চ্যালেঞ্জ জানাবো। আমাদের টিম সবসময় ব্যবহারকারীদের তথ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে। তবে বিশ্লেষকদের মতে এত বড় অঙ্কের জরিমানা শুধু আর্থিকভাবে নয়, ব্র্যান্ড ইমেজ ও ব্যবহারকারীদের আস্থা হারানোর ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলবে। এই ঘটনা শুধু ইউরোপেই নয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ এখন টিকটকের ডেটা নিরাপত্তা নীতিমালা খতিয়ে দেখছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে সরকারি কর্মচারীদের টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই জরিমানার পর টিকটকের উপর বৈশ্বিক চাপ আরও বাড়বে এবং তারা বাধ্য হবে ডেটা নীতিমালা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে। বিশেষজ্ঞদের মতে, যদি টিকটক দ্রুত তাদের ডেটা প্রোটেকশন সিস্টেমে পরিবর্তন না আনে, তাহলে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিষেধাজ্ঞা ও বহুজাতিক মামলা মোকাবিলা করতে হতে পারে। টিকটকের বিরুদ্ধে এই $600 মিলিয়ন জরিমানা বিশ্বব্যাপী ডিজিটাল নিরাপত্তা ইস্যুতে একটি বড় বার্তা। ব্যবহারকারীর তথ্যের গোপনতা যেন কোনোভাবেই উপেক্ষিত না হয়, এই বিষয়ে আরও কঠোর হতে যাচ্ছে বিশ্ব। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।